নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি আরেকটি সুস্বাদু রেসিপির সঙ্গে। এই রেসিপিটি হয়তোবা আপনারা আগে অনেক বানিয়েছেন, তবে আমার এই রেসিপিটি খুবই প্রিয়। আজকে বানাবো জিরে আলু। এই জিরে আলু রেসিপিটি আমি কিভাবে বানাই এবং কিভাবে বানালে খুব সুস্বাদু হবে, চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে নিয়ে নিয়েছি 6টি সেদ্ধ আলু। এই সেদ্ধ আলুকে আমি এবার ছালটা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যে ছাড়াতে পারেন বা এইভাবে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিলে খুব ভালোভাবে এটা ছাড়ানো হয়ে যায়। এইভাবে ছালটা ছাড়িয়ে নেব। আলুটাকে কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি, ওভার কুক করিনি, মোটামুটি সেদ্ধ করেছি যাতে ছালটা খুব ভালোভাবে ছাড়ানো যায়। এখন দেখুন সমস্ত আলুগুলো কিন্তু প্রায় ছাল ছাড়ানো হয়ে গেছে। এবার আর একটা বাকি আছে, সেটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। ছালটা ছাড়ানো হয়ে গেলে আলুগুলোকে ছোট ছোট কুচি করে নেব। খুব বেশি ছোট করব না, মাঝারি সাইজের কুচি করব। অর্থাৎ একটা আলু থেকে প্রায় 8টা পিস হবে সেরকম কিন্তু সাইজের কুচি করে নিচ্ছি। দেখুন কিভাবে করছি সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। আমি খুব বেশি ছোট করব না, খুব বেশি ছোট করলে কিন্তু আলুটা ভাজার সময় এটা ভেঙে যেতে পারে এবং ঘেঁটে যেতে পারে। সেই জন্য কিন্তু অল্প বড় কুচি করে নিচ্ছি। দেখুন আলুটাকে এইভাবে মাঝ বরাবর কেটে নেব। মাঝ বরাবর কেটে নিয়ে এবার সাইড বরাবর এইভাবে কেটে নিচ্ছি, তারপর মিডিল দিয়ে এইভাবে কেটে নেব। অর্থাৎ আলুটা যাতে 8 কুচি হয় সেইভাবেই কিন্তু কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত আলুগুলোকে কেটে নেব। আলুগুলো কেটে নিয়ে আমি কিন্তু রান্নাটা করব। খুবই কম সময়ে এটি রান্না হয়। আপনারা কিন্তু এটা রুটি, পরোটা বা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। মুড়ির সঙ্গেও কিন্তু খেতে পারবেন। আমি তো মুড়ি দিয়ে খুব খেতে ভালোবাসি। আপনারা কিন্তু রুটি, পরোটার সঙ্গেও কিন্তু এটা খেতে পারেন। এই জিরে আলুর রেসিপিটি আপনারা যেদিন সবজি খেতে ইচ্ছে করবে না সেদিন কিন্তু এই জিরে আলুর রেসিপিটি বানিয়ে রুটির সঙ্গে রাতে ডিনারেও কিন্তু খেতে পারেন। এখন দেখুন কথা বলতে বলতে সমস্ত আলুগুলো কাটা হয়ে গেল। এবার আমি রান্নার জন্য চলে যাব। এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাইং প্যানের মধ্যে বেশ অনেকটা পরিমাণে তেল দিচ্ছি। যেহেতু এটি জিরে আলু আর এই আলু রেসিপিটি একটু বেশি তেলে রান্না করলে খেতেও কিন্তু খুব ভালো হয় আর খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যায়। সবার প্রথমে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হিং। হিঙের পরিমাপটা এখানে 1/4 টিস্পুন পরিমাণে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বিট লবণ। এখানে আমি কিন্তু নর্মাল লবণ ইউজ করছি না, বিট লবণ দিচ্ছি। বিট লবণ দিলে এটা কিন্তু টেস্টটা খুব ভালো হয়। চাটে যেভাবে আমরা বিট লবণ খাই সেভাবেই কিন্তু এটা বিট লবণ দিয়ে বানালে টেস্টটা খুবই ভালো হয়। এবার আলুগুলো দিয়ে দিলাম, সমস্ত আলুগুলো একসঙ্গেই দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ভালো করে নাড়াচাড়া করে তেল এবং মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে লবণ দিলে কিন্তু আলুর মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়, সেই জন্য কিন্তু এই অবস্থায় আমি লবণটা দিলাম। আপনারা কিন্তু এই লবণের পরিবর্তে অন্য কিছু লবণ দিতে পারেন, অর্থাৎ নর্মাল যে লবণ সেটাও দিতে পারেন, তবে এই লবণ দিলে টেস্টটা খুব ভালো হয়। এখন দেখুন নাড়াচাড়া করে নিয়েছি কিছুক্ষণের জন্য। তারপরে কিন্তু কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এইভাবে বসিয়ে রাখবো। তাতে কি হবে, আলুর মধ্যে গায়ে একটা লালচে ভাব আসবে এবং আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আমি কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না। এই সময় অল্প পরিমাণে হলুদ দিলাম এবং অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার বা নর্মাল যে কোনো চিলি পাউডার আপনারা দিতে পারেন। এখন আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করলে আলুটা কিন্তু ভেঙে গিয়ে একদম ঘেঁটে যেতে পারে। যেহেতু আলুটা সেদ্ধ করা আছে সেই জন্য আমি অল্প অল্প করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দেখুন এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি আবারও কিছুক্ষণের জন্য এইভাবে একইভাবে স্ট্যান্ডিং টাইমে এটাকে রান্না হতে দেব। খুব বেশি নাড়াচাড়া করব না, একদম এইভাবে দেখুন প্যানের মধ্যে এইভাবে মিলিয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে রান্না হতে দেব। যদি আলুটা খুব বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, আর যদি একটু শক্ত থাকে তাহলে একটু নাড়াচাড়া করতে পারেন। তবে এখন দেখুন আলুটা কিন্তু কিছুটা ভাজা হয়ে গেছে, হালকা লালচে ভাব চলে এসছে। এবার আমি এক এক করে আরও কিছু মশলা মেশাবো। কী মেশাবো, কী মেশালে খুব সুস্বাদু হবে সেটা কিন্তু আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। এবার এক এক করে বাকি মশলাগুলো মিশিয়ে নেব। সবার প্রথমে যেটা মেশাবো সেটা হচ্ছে, এখানে আমি আদা দিচ্ছি না কুচি করে, আপনারা চাইলে আদা কুচি করে দিতে পারেন। আমি এখানে আদার গুঁড়ো দিচ্ছি, অল্প পরিমাণে আদা গুঁড়ো দিলাম। আর দেবো এখানে আমচুর পাউডার। আমচুর পাউডারের পরিমাপটা একটু বেশি দেব, আদাটা যেহেতু গুঁড়ো সেই জন্য কম পরিমাণে দিলাম। এখানে আমচুর পাউডার 1 টেবিল স্পুন পরিমাণে প্রায় দিলাম। আমচুর পাউডার দিলে এটা একটা চটপটে টেস্ট হয়, টক ঝাল একটা টেস্ট আসবে, সেই জন্য কিন্তু আমচুর পাউডারটা দিলাম। আপনারা যদি আমচুর পাউডার না চান সেক্ষেত্রে কিন্তু লেবুও দিতে পারেন, সেটা অবশ্যই লেবুটা একদম শেষে দেবেন। এখন আমচুর পাউডার দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি এইভাবে। দেখুন এইভাবে কিন্তু মিশিয়ে নিলাম আমচুর পাউডারটা দিয়ে।
আবারও খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এখন কিন্তু প্রায় হয়ে গেছে রান্নাটা। আরও শেষে কিছু উপকরণ অ্যাড করব, যেমন এখানে জিরে পাউডার অ্যাড করতে হবে, আর সঙ্গে কিছুটা পরিমাণে আমি দেব কাসুরি মেথি। এখন আমি কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি, এটা একটু ঝাল ভাব আনার জন্য অল্প পরিমাণে কাঁচা লঙ্কার কুচি দিলাম। কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে আবারও মিশিয়ে নেব হালকা হাতে, খুব বেশি নাড়াচাড়া করব না, যাতে এটা ভেঙে না যায়, সেইভাবে কিন্তু হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাসুরি মেথি এবং জিরে পাউডার। এখন আমি অল্প পরিমাণে জিরে পাউডার দিয়ে দিলাম, খুবই অল্প দিলাম, অর্থাৎ 1/4 টেবিল স্পুন মতন দিলাম। দিয়ে দিলাম এবার এরপরে দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটাও খুব বেশি নয়, অল্প পরিমাণেই দেব। দিয়ে ভালো করে হাত দিয়ে ক্রাশ করে কিন্তু কাসুরি মেথিটাকে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে কাসুরি মেথি না থাকে, ধনেপাতা থাকলে ধনেপাতাও দিতে পারেন, তাতে কিন্তু টেস্টটাও ভালো হয়। আমার কাছে যেহেতু ধনেপাতা নেই, সেই জন্য আমি কাসুরি মেথি দিলাম। এখন কিন্তু দেখুন জিরে আলুটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, খুবই সুস্বাদু হয়। আপনারা কিন্তু এটাকে রুটি, পরোটা বা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।